আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইটাবস বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা সিঁড়ি ড্র করা শিখব। প্লিন্থ লেভেল থেকে ফার্স্ট স্টোরি রুফ পর্যন্ত আমরা এক জোড়া স্টেয়ার ড্র করব এবং সেগুলোকে আমরা সেকেন্ড স্টোরি রুফ পর্যন্ত রেপ্লিকেট করব। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। সবার প্রথমে আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দেব। স্টেয়ার ড্র করার জন্য আমাদের দুইটা উইন্ডোর প্রয়োজন নেই। তারপরে আমরা এই গ্রিড কালারটা একটু চেঞ্জ করব, আর এই জন্য আমাদেরকে যেতে হবে মেনুবারের যে এডিট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেমস এই অপশনটিতে। তারপরে আমরা চলে যাব মডিফাই অর শো গ্রিড সিস্টেমস। তারপরে এখানে গ্রিড কালার দেয়া রয়েছে, এটা আমরা চেঞ্জ করে দেব এই কালারটা, তারপরে ওকে করে দিব। তারপরে আবার ওকে করে দিলে আমাদের গ্রিড সিস্টেমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে আমরা যে প্ল্যানে রয়েছি সেটা হচ্ছে স্টেয়ার রুম রুফ। এই লেভেল থেকে আমাদের এই প্ল্যানটা শো করা হচ্ছে। আমরা এই অপশনটা অন স্টোরি থেকে অল স্টোরেজ অপশনে চেঞ্জ করে দিব। এরপর আমরা আমাদের স্টেয়ারের এই পোর্শনটুকে সিলেক্ট করব এবং রাইট ক্লিক করে এইখানে যে অপশনটি রয়েছে শো সিলেক্টেড অবজেক্টস অনলি, এইটার উপরে আমরা ক্লিক করব। তারপরে আমরা প্ল্যানে থাকবো না, আমরা চলে যাব আমাদের 3D ভিউয়ে। এই 3D অপশনে ক্লিক করলে আমাদের সেই সিলেক্টেড অংশটুকু হাইলাইট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের স্টেয়ারের প্রতি ফোকাস করতে পারবো এবং খুব কম সময়ে সহজে এবং নির্ভুলভাবে আমাদের স্টেয়ারটি ড্র করতে পারবো। আমরা আমাদের প্লিন্থ লেভেল থেকে আমাদের স্টেয়ার ড্র করা শুরু করব। এর জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে প্ল্যান অপশনে, তারপরে আমরা চুজ করব প্লিন্থ লেভেল, তারপরে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেব। সেই সাথে আমাদের এই অপশনটা অন স্টোরি করে নিতে হবে। আমাদের সিঁড়ির এই অংশে আমরা একটি স্ল্যাব ড্র করব, আর এর জন্য এই দুটো পয়েন্ট তো আমাদের আছেই, কিন্তু অপোজিটে আরো দুটো পয়েন্ট আমাদের প্রয়োজন। আর এর জন্য আমরা এই দুটো পয়েন্টের অফসেট নিব উপরের দিকে। অফসেট নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে মেনুবারে ড্র অপশনে ক্লিক করব। তারপরে এইখানে রয়েছে ড্র জয়েন্ট অবজেক্টস, এই অপশনে ক্লিক করব। তাহলে এইখানে একটি উইন্ডো চলে আসবে এবং এই উইন্ডোতে ভ্যালু ইনপুট করলে আমরা সেই দুটো পয়েন্ট পেয়ে যাব। আমরা যেহেতু এই দুটো পয়েন্ট থেকে উপরের দিকে দুটো পয়েন্ট চাচ্ছি, সুতরাং আমাদের ওয়াই দিকে পজিটিভ ভ্যালু ইনপুট করলেই আমরা সেই দিকে দুটো অফসেট পয়েন্ট পেয়ে যাব। এই সাইডে আমাদের অফসেট নিতে হবে 44.5 ইঞ্চি। এই কারণে আমরা চলে আসব প্ল্যান অফসেট ওয়াই অপশনে এবং এইখানে আমরা ইনপুট করব 44.5। এরপর আর কোনো কিছু ইনপুট করার দরকার নেই, কারণ এইখানেই দেয়া রয়েছে, এটা ইঞ্চিতে নিচ্ছে। তারপরে আমরা ইন্টার করব। আমাদের অফসেট দুইটা যদি নিচের দিকে নিতে হতো তাহলে আমাদের এইখানে নেগেটিভ ভ্যালু ইনপুট করতে হতো, যেহেতু আমাদের ওয়াইটা যাচ্ছে উপরে এবং তীর চিহ্ন যেদিকে রয়েছে সেটা পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে। সুতরাং আমরা যদি নিচের দিকে অফসেট নিতে চাই তাহলে সেখানে আমাদেরকে নেগেটিভ ভ্যালু ইনপুট করতে হবে, আর আমরা যদি অ্যারোর দিকেই যদি অফসেট নিতে চাই তাহলে আমাদেরকে সেখানে পজিটিভ ভ্যালু নিতে হবে, সেটা হোক ওয়াই ডিরেকশনে বা এক্স ডিরেকশনে। এবার আমাকে ইটাবসকে জানাতে হবে কোন পয়েন্টের 44.5 ইঞ্চ পরে আমরা অফসেট পয়েন্টটা চাচ্ছি। এজন্য আমরা প্রথমে এই পয়েন্টটাতে ক্লিক করব, প্লাস চিহ্ন পাওয়া মাত্রই সেখানে একটি ক্লিক করে দেব এবং 44.5 ইঞ্চ পর আরেকটি অফসেট পয়েন্ট আমরা এখানে পেয়ে যাব। ঠিক একই ডিস্টেন্স পরে আমাদের D4 পয়েন্ট থেকে এই সাইডে আরেকটা অফসেট পয়েন্ট দরকার, আর সেজন্য আমাকে নতুন ভাবে এখানে কোনো প্রকার ডিস্টেন্স ইনপুট করার দরকার নেই, আমরা সেটা ব্যবহার করে অফসেট নিতে পারি। আমি যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে আরেকটি অফসেট পয়েন্ট আমরা পেয়ে যাব। এই চারটি পয়েন্ট ব্যবহার করে এখানে আমরা একটি স্ল্যাব ড্র করতে পারি। স্ল্যাব কিভাবে ড্র করতে হয় সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতেই শিখেছি, সুতরাং স্ল্যাব ড্র করা আহামরি কোনো কঠিন কাজ না। এই দুটো পয়েন্টের মধ্যবর্তী অবস্থানে আরেকটি পয়েন্ট আমার প্রয়োজন। সেটা কেন প্রয়োজন সেটা আমরা একটু পর বুঝতে পারবো। তবে এই পয়েন্টটা পাওয়ার জন্য আমাকে এই মিড পয়েন্টটা প্রয়োজন। এই লাইনটার মিড পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে একই ডিস্টেন্স পরে এইখানে আমি আরেকটা মিড পয়েন্ট পেয়ে যাব। আর সেজন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মেনুবারের যে ড্র অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। তারপরে এইখানে রয়েছে স্ন্যাপ অপশনস, এই অপশনে ক্লিক করব। তারপরে আমরা এইখানকার লাইন ইনস এন্ড মিড পয়েন্টস এই অপশনটি আমরা চেক করে দিয়ে অ্যাপ্লাই করে দেব, তারপরে ক্লোজ করে দেব। এবার আমরা আমাদের কার্সরটা যদি এই লাইনটার মাঝ বরাবর ধরি তাহলে এখানে একটি ট্রায়াঙ্গেল দেখা যাবে যেটা মিড পয়েন্ট ইন্ডিকেট করে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে 44.5 ইঞ্চ পরে আমরা আরেকটা অফসেট পয়েন্ট পেয়ে যাব। আমাদের প্রয়োজনীয় অফসেট পয়েন্টগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে যাব। এবার আমাকে এইখানে একটি স্ল্যাব ড্র করতে হবে, আর এর জন্য আমরা চলে যাব এই আইকনটিতে। তারপরে আমাদেরকে প্রপার্টি চুজ করতে হবে। আমরা এখানকার স্ল্যাবের প্রপার্টি যেটা 5 ইঞ্চের প্রপার্টি রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম। এটা কোনো ওয়েস্ট স্ল্যাব না, এটা নর্মাল একটা স্ল্যাব যেটা আমরা ফ্লোরের ছাদে ব্যবহার করেছিলাম, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এবার আমরা আমাদের স্ল্যাবটা ড্র করে নিব। আমরা এই পয়েন্টে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করব, তারপরে এখানে টাচ করা মাত্রই ছেড়ে দেব, তাহলে এখানে আমাদের একটি স্ল্যাব ইনসার্ট হয়ে যাবে। ড্র স্ল্যাব কমেন্ট থেকে বের হওয়ার জন্য আমাকে এসকেপ বাটন প্রেস করতে হবে, তাহলেই আমরা সেই কমেন্ট থেকে বের হয়ে যাব। এই
যে আমরা স্ল্যাবটি ড্র করলাম এটা রয়েছে আমাদের প্লিন্থ লেভেলে। এই স্ল্যাবটাকে আমাদেরকে কপি করে মানে রেপ্লিকেট করে আমাদেরকে ফার্স্ট স্টোরি রুফ এবং সেকেন্ড স্টোরি রুফে কপি করতে হবে। আর সেজন্য আমরা এই স্ল্যাবটা সিলেক্ট করব, সেই সাথে আমাদের এইখানে যে মিড পয়েন্টটা রয়েছে এটাও প্রয়োজনীয়, এটা সিলেক্ট করব। এরপর রেপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোলটা হোল্ড করব, তারপরে আর প্রেস করলেই আমাদের একটি উইন্ডো চলে আসবে এবং এই উইন্ডোটির নাম হচ্ছে রেপ্লিকেট উইন্ডো। সুতরাং রেপ্লিকেটের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। এরপর আমরা চুজ করব আমাদের স্টোরি এবং আমাদের সেকেন্ড স্টোরি রুফ এবং ফার্স্ট স্টোরি রুফ, এই দুটোকে সিলেক্ট করব এইভাবে, তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দেব। এবং এরপর আমরা চলে যাব আমাদের 3D ভিউয়ে। 3D অপশনে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা স্ল্যাবটি ড্র করলাম সেটা আমাদের ফার্স্ট স্টোরি রুফ এবং সেকেন্ড স্টোরি রুফ দুইটা রুফে কপি হয়ে চলে এসেছে। এগুলো হচ্ছে নরমাল স্ল্যাব, এগুলো কোনো ল্যান্ডিং স্ল্যাব না। ল্যান্ডিং স্ল্যাব সবসময় দুটো স্টোরির মাঝ অবস্থাতে থাকে, যেখানে আমরা রেস্ট করি। একটা সিঁড়ি থেকে উঠে সেখানে আমরা রেস্ট করে অপর সিঁড়ি দিয়ে উপরে উঠি। আমরা যদি আমাদের প্লিন্থ লেভেল থেকে ভাবা শুরু করি, তাহলে এখান থেকে একটা সিঁড়ি উঠবে এবং মাঝ বরাবর একটা ল্যান্ডিং থাকবে, এখান থেকে উঠে আবার অপোজিট দিকে ঘুরে ফার্স্ট স্টোরিতে চলে আসবে। সুতরাং প্লিন্থ লেভেল এবং ফার্স্ট স্টোরি রুফের মাঝ বরাবর একটা স্ল্যাব ড্র করতে হবে আমাদের, এবং সেই স্ল্যাবটির নামই হচ্ছে আমাদের ল্যান্ডিং স্ল্যাব। এই ল্যান্ডিং স্ল্যাবটি ড্র করার জন্য আমি অনেক আগে থেকেই আমাদের রেফারেন্স প্লেনটা ড্র করে রেখেছি। এটা নিয়ে একটা ভিডিও রয়েছে আমরা কিভাবে রেফারেন্স প্লেন ড্র করতে পারি। এই হাইটে আমাদের একটা রেফারেন্স প্লেন রয়েছে, আর সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্ল্যান অপশনে। তারপরে এইখানে দেখুন যে আমাদের রেফারেন্স প্লেন 1 নামের একটা লেভেল রয়েছে, এটা চুজ করে আমরা অ্যাপ্লাই করে ওকে করে দিলেই আমরা সেই লেভেলে চলে আসব। ল্যান্ডিং স্ল্যাবটা থাকবে আমাদের এই পজিশনে এবং সেই স্ল্যাবটার সাথে একটি বিম থাকবে। এই দুটো কলাম অ্যাড করে একটা বিম হবে যেটার নাম হচ্ছে স্টেয়ার বিম। আর সেই স্টেয়ার বিমটি ড্র করার জন্য আমি চলে আসব এই অপশনে, কুইক ড্র বিমস অর কলাম প্ল্যান এলিভেশন 3D। তারপরে আমরা চুজ করে নিব আমাদের প্রপার্টি। আমরা চুজ করব FB 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ। ফ্লোর বিমের জন্য যে সেকশনটা আমরা ডিফাইন করে রেখেছিলাম সেটা আমাদের স্টেয়ার বিমে ব্যবহার করতে পারি। এটা সিলেক্ট করে আমরা চলে আসব এই লাইনে। এই লাইনের মাঝ বরাবর কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে আমরা আমাদের সেই স্টেয়ার বিমটি পেয়ে যাব। তারপরে আমরা এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে যাব। প্লিন্থ লেভেলে আমরা যেভাবে একটা স্ল্যাব ড্র করলাম ঠিক একইভাবে আমরা এখানে একটি স্ল্যাব ড্র করব, সেটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং স্ল্যাব। আর এই জন্য আমাদের অফসেট পয়েন্ট নিতে হবে, আর এই কারণে আমরা চলে যাব আমাদের ড্র অপশনে। তারপরে আমরা ক্লিক করব ড্র জয়েন্ট অবজেক্টস। এবার যেহেতু আমরা নিচের দিকে অফসেট নিচ্ছি, সুতরাং অ্যারোর অপোজিটে যেহেতু যাচ্ছে, সুতরাং আমাদের ওয়াই অফসেটের ভ্যালুটা নেগেটিভ হবে। সুতরাং আমরা এখানে ইনপুট করব -44.5, তারপরে এন্টার প্রেস করব। তারপরে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্টগুলোতে যেখান থেকে আমরা অফসেটগুলো নিতে যাচ্ছি। এই পয়েন্টে ক্লিক করলেই এখানে আমরা একটি অফসেট পয়েন্ট পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা D6 পয়েন্টে ক্লিক করলেই আরেকটি অফসেট পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আগের মতোই এখানেও আমাদের একটি মিড পয়েন্ট প্রয়োজন, এই জন্য আমরা এই লাইনটার মিড পয়েন্টে ক্লিক করলে সেখানেও আরেকটি অফসেট পয়েন্ট পেয়ে যাব। ল্যান্ডিং স্ল্যাব ড্র করার জন্য যেসব পয়েন্ট আমাদের প্রয়োজন সেগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা এসকেপ বাটন প্রেস করলেই এই কমেন্ট থেকে আমরা বের হয়ে যাব। এবার আমরা ল্যান্ডিং স্ল্যাব ড্র করব, এই জন্য আমরা চলে আসব এই আইকনটিতে। এখানে ক্লিক করার পরে আমরা C6 পয়েন্টে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করে সেটাকে টাচ করে রিলিজ করে দেব, তাহলে আমাদের ল্যান্ডিং স্ল্যাবটি আমরা পেয়ে যাব। তারপর আমরা এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে গেলাম। এবার আমাকে ওয়েস্ট স্ল্যাব ড্র করতে হবে, যেটা ইনক্লাইন্ড অবস্থায় রয়েছে, যেটা প্ল্যান থেকে ড্র করাটা একটু টাফ। অসম্ভব তা না, কিন্তু একটু কঠিন। আর এই জন্য আমরা চলে যাব আমাদের 3D ভিউয়ে। এই ভিউটা থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করে খুব সহজেই ওয়েস্ট স্ল্যাব দুটো ড্র করতে পারি। এই পর্যন্ত যে স্ল্যাবগুলো ড্র করলাম সেটা আমরা এই আইকনটি থেকে ড্র করেছি, কিন্তু ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রে আমরা এই আইকনটি ব্যবহার করব এবং ওয়েস্ট স্ল্যাবের জন্য যে প্রপার্টিটা রয়েছে সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা আগে থেকেই ওয়েস্ট স্ল্যাবের জন্য একটা সেকশন প্রপার্টি ডিফাইন করে রেখেছিলাম, সেটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব 8 ইঞ্চ। এটাতে আমরা ক্লিক করে সেটা সিলেক্ট করে নিলাম। এবার আমাকে সেই পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে যে পয়েন্টগুলো আমাদের সেই ওয়েস্ট স্ল্যাবটা কভার করে। খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, নয়তো ওয়েস্ট স্ল্যাবটা ড্র হবে না। আমরা এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে চলে যাব সোজা উপরে। একটি ওয়েস্ট স্ল্যাব আমরা পেয়ে গেছি, যেটা নিচ থেকে ল্যান্ডিং স্ল্যাব পর্যন্ত গিয়েছে এবং ল্যান্ডিং স্ল্যাব থেকে আমাদেরকে ফার্স্ট স্টোরিতে পৌঁছাতে হবে, সেটা হবে আরেকটি ওয়েস্ট স্ল্যাব। এই জন্য আমাকে চুজ করতে হবে এই পয়েন্টটাকে, তারপরে আমি সিলেক্ট করব এই পয়েন্টে। এভাবে আমরা আরেকটি ওয়েস্ট স্ল্যাব পেয়ে গেলাম।
প্লিন্থ লেভেল থেকে ফার্স্ট স্টোরির মধ্যে আমাদের এক জোড়া ওয়েস্ট স্ল্যাব রয়েছে এবং একটা ল্যান্ডিং স্ল্যাব রয়েছে। এই অংশটুকু আমাকে রিপ্লিকেট করে সেকেন্ড স্টোরির মধ্যে নিয়ে আসতে হবে, আর সেটা করার আগে আমাকে এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হতে হবে। এরপর আমরা এই দুটো ওয়েস্ট স্ল্যাবকে সিলেক্ট করব, ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা ল্যান্ডিং স্ল্যাবটা সিলেক্ট করব, সেই সাথে আমাদের ল্যান্ডিং স্ল্যাবের সাথে একটা স্টেয়ার বিম রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর কন্ট্রোল আর করেও আমরা রেপ্লিকেট উইন্ডোতে যেতে পারবো, কিন্তু এবার আমরা যাব হচ্ছে মেনু বার থেকে। মেনু বারের এডিট অপশনে ক্লিক করব, তারপরে এইখানে রয়েছে রেপ্লিকেট অপশন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেম উইন্ডোটি আবার এখানে চলে আসবে। তারপরে আমরা চুজ করব স্টোরি অপশন এবং এই অংশটুকু আমরা সেকেন্ড স্টোরির মধ্যে নিতে যাচ্ছি, যেটা আমাদের সেকেন্ড স্টোরি রূপ অপশনের মাধ্যমে পাওয়া যাবে। এই অপশনটাতে ক্লিক করার পর অ্যাপ্লাই করে ওকে করে দেব, তাহলেই আমরা সেকেন্ড স্টোরি রূপেও আমরা আমাদের সেই স্টেয়ার গুলো পেয়ে যাব। সিঁড়িটা ড্র করা হয়ে গেলে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এই অপশনটি ক্লিক করব, শো অল অবজেক্টস, তাহলে বাকি অংশগুলো আমরা দেখতে পারবো। এবার আমরা যদি আমাদের এই অপশনটিতে ক্লিক করি এক্সট্রুডেড ভিউ টগল, তাহলে আমরা আমাদের সেই ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা দেখতে পারবো। সেই সাথে আমাদের ল্যান্ডিং স্ল্যাবের থিকনেসটাও আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সেই সাথে একটি বিম রয়েছে সেটাও আমরা বুঝতে পারছি। আশা করি স্টেয়ার ড্র করার ক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।